আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ, না প্লিজ স্যার। না প্লিজ। আমরা যখনই কোনো শিশুর চোখ খুব কাছ থেকে দেখি তখন তাতে আমরা আমাদের নিজেদের সমস্যাপূর্ণ জীবন, অন্ধ আকাঙ্ক্ষা, ছলনা, কপটতা, শত্রুতা, ঘৃণা এই সব কিচ্ছু দেখতে পাই না। কোনো মন্দির, মসজিদ বা কোনো চার্চের থেকেও পবিত্র মনে হয় একটি নিষ্পাপ শিশুর চোখ। উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরে একটি 7 বছরের শিশুকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে খুন করা হলো। কেন, কখন, কিভাবে? পুলিশের সামনে এই সব প্রশ্নগুলো ছিল, কিন্তু যে প্রশ্নের উত্তর তাদের সবার আগে খোঁজা দরকার সেটা হলো কে ছিল এই শিশুটি, আর কে হতে পারে সেই খুনি যে নিষ্পাপ শিশুর সঙ্গে এত নৃশংস হতে পারল। মা, মা, কি হয়েছে রে? চিৎকার করছিস কেন? কাকু, কাকু, আজ আমাকে একটা দাদা মেরেছে। আচ্ছা, আর তুই পিটুনি খেয়ে চলে এসেছিস? আমি কি করব? আমার থেকে উঁচু ক্লাসের ছেলে, আমার থেকে অনেক লম্বা। আরে যা যা, আমার ভাইপো হয়ে তুই মার খেয়ে এলি। হাট, নাক কেটে দিলি তুই আমার, দিয়ে দিতিস এক কানের গোড়ায় ঘুরিয়ে। এই কন্যা, এই সমস্ত কি শেখাচ্ছ তুমি আমার ছেলেকে? আরে বাচ্চা মানুষ খেলতে খেলতে এরকম হতেই পারে। আর তুই চল যা নিচে, আমি নিচে গিয়ে এক্ষুনি তোকে খেতে দেবো। যা এক্ষুনি। আচ্ছা এদিকে শোন, এদিকে আয়, এদিকে আয়। কালকে যাবো তোর স্কুলে, তোর ওই বন্ধুকে চিনিয়ে দিবি আমায়, তারপর দেখবি মজা। বাকিটা আমি একদম দেখে নেব। যা যা, তাড়াতাড়ি যা, নইলে মা রেগে যাবে। কন্যা, একদম নিজের মতো বানিয়ে ছাড়বে তুমি আমার ছেলেকে। আমার মতো কি বলতে চাইছো? আমাদের বাড়ির ছেলে, ভাইপোকে ছেলের চেয়ে কম নাকি? আর তুমি একা একা কাজ করছো কেন? মিনা কোথায়? মিনাকে দিয়ে কাজ করাও। ও কোথায়? বাড়িতে থাকলে তো। বাড়িতে নেই মানে? কোথায় গেছে? আরে ওর এই প্রত্যেক দিনের বাবার চক্করটা না, আজ আসতে দাও, ওকে উচিত শিক্ষা দেব। চুপ করো তুমি। সন্তান না হওয়ার দুঃখে একটা মেয়ে কতটা কষ্ট পায় আমি জানি সেটা, কিন্তু আমি শুধু চিন্তা করি মিনার জন্য। এই বাবা তান্ত্রিকদের চক্করে না কোনো ঝামেলার মধ্যে না পড়ে যায় ও। একজন বিবাহিতা যার বাচ্চা আছে, ওর শাড়ির আঁচলে একটা টুকরো নিও, আর যে সব সামগ্রীগুলো আমি তোমাকে দেব ওগুলো দিয়ে ওটা বেঁধে একটা তাবিজ বানিও। আর তারপরে মা কালী যদি সহায় হন, তোমার কাজ অতি অবশ্যই হবে। মনে শ্রদ্ধা যদি তোমার কম হয়, আমার কাছ থেকে তুমি সুফল আশা করো না। না বাবা, মা জানো স্কুলে কি হয়েছে? জানি না, আর না আমি জানতে চাই। তুই চুপচাপ নিজের পড়ায় মন দে, ঠিক আছে? পড়ছি তো আমি। মিনা, কোথায় গেছিলে তুমি? আর এই তোমার হাতে কি আছে? কিছু না দিদি। দেখাও আমাকে, দেখাও। আমি বললাম দেখাও আমাকে মিনা। সত্যি বলছি। আমি বলছি তো দেখাও আমায়। এসব কি মিনা? তুমি রোজ ওই তান্ত্রিকের কাছে যাচ্ছ তাই না? হ্যাঁ, এতবার বলার পরও তুমি একটুও বুঝতে পারো না তাই না? একটার একটা ঝামেলা পাকিয়ে ছাড়বে তুমি। না দিদি, উনি খারাপ লোক নন, উনি খুবই ভালো। আমি তোমার কষ্টটা বুঝি মিনা, কিন্তু সন্তান তো ভগবানের আশীর্বাদ, আর এই সমস্ত লোকেদের থেকে তো অনেক বড় ভগবান। তাহলে ওনার ওপর কেন ভরসা নেই? ভগবান সবার ভালো করেন, তোমার কথাও শুনবেন। দিদি, এটা শেষবার। এবার যদি কোনো কিছু না হয়
আমি এসব ছেড়ে দেব। আমি তুলে দেব কাকিমা। আমি কারো হেল্প চাই না। যতটা শক্তি বিশ্বাসের হয় ততটা শক্তি অন্ধবিশ্বাসেরও হয়। পার্থক্য শুধু এটুকুই যে যেখানে বিশ্বাসের শক্তি আমাদের পক্ষে কাজ করে সেখানে অন্ধবিশ্বাসের শক্তি আমাদের বিরুদ্ধে। এই কথাটা মিনার বৌদি অঞ্জু খুব ভালোভাবে জানত। সেই জন্যই তার ভয় ছিল যে কোথাও মিনার অন্ধবিশ্বাস যেন তার জন্য সমস্যা সৃষ্টি না করে। কিন্তু মিনার অন্ধবিশ্বাসে শুধু একটা মাত্র সমস্যা ছিল না যার মধ্যে দিয়ে এই পরিবার চলছিল। তাদের সমস্যার আরেকটি বড় এবং গুরুত্বপূর্ণ কারণ ছিল যা বিপদ হয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। কোনো কাজই তো ঠিক মতো করতে পারিস না তুই। ওই যে গ্যাস সিলিন্ডারটা বুক করতে বলেছিলাম, করেছিস? সিলিন্ডার বুক করার জন্য বলেছিলে? কবে বলেছিলে? মারবো না এক কানের নিচে, বুঝতে পারবি কবে বলেছো। তোকে তো দেখছি কোনো কাজ বলাই বেকার, সারাক্ষণ পেছনে পড়ে থাকো, তাও কোনো গ্যারান্টি নেই যে কাজটা হবেই। আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছিস কি? যা সিলিন্ডারটা বুক কর গিয়ে। যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। বাবা, কাকু, আরে আমার সোনা, আমার সোনাটা কোথায় গেছিলিস? হ্যাঁ, তোমরা এখানে কি করছো? আরে বাজারে এসেছিলাম রেশনের জন্য, আর মিনার কিছু শাড়িও কেনার ছিল। রেশন পাই এখানে, আর শাড়ির মার্কেটটা ওই দিকে রয়েছে। তাই ভাবলাম এইসব কিছু এখানেই রেখে যাই, তুমি ফেরার সময় নিয়ে যাবে। ঠিক আছে, একটু জল খেয়ে চল। যাই আমরা। হ্যাঁ এসো বসো। কানাই, হ্যাঁ একটু ঠান্ডা জল নিয়ে আয়। আর এক বোতল কোল্ড ড্রিঙ্কও আনবে ঠান্ডা, হ্যাঁ। আমার এই সোনাটার জন্য। বাবা এখান থেকে হ্যাঁ, যেতে হবে, হ্যাঁ, শাড়ির এসো, দোকানে। বসো। হ্যাঁ, কতক্ষণ বেরিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, বস বাবু, সাবধানে পড়ে যেও না। খুব একটা দেরি। সালা কেটে ফেলবো। আমি তোমাকে অনেকবার বলেছি এদেরকে হালকাভাবে নিও না, কিন্তু তোমার নজরে আমি গাধা। আমার কথা কোনোভাবেই কানে তোলো না তুমি। আরে এদেরকে তুমি এত ভয় পাও কেন? আরে ভয় পাই না আমি ওদের। এতদিন কিছু করিনি কারণ ঝামেলাটা বাড়াতে চাইনি, কিন্তু আমার ফ্যামিলির উপর গুলি চালালো, এবার ছাড়বো না ওকে। আসুন দেখুন স্যার, কিভাবে ওরা গুলি করে গেছে। পুরো ফ্যামিলি ছিল আমাদের এখানে। স্যার ওই হুড়োহুড়ির মধ্যে আমি তো সেভাবে কিছু দেখতে পাইনি, শুধু এইটুকু জানি দুটো লোক ছিল, আর দুজনেই মুখের উপরে গামছা বেঁধে রেখেছিল। 3 রাউন্ড ফায়ারিং করেছে। স্যার আমি জানি যে এই কাজটা কি করেছে, আপনি ধরুন ওকে, নয়তো আমরা ছাড়বো না ওকে। স্যার, হ্যাঁ বলো। দেশি বন্দুক ব্যবহার করা হয়েছে। পরিষ্কার মিথ্যে বলছে দুই ভাই স্যার, এই শুটিং এ আমার কোনো হাত নেই। আরে আমার বাবা তো এর নিজের মামা হয়। আরে আমার মামাতো ভাইয়ের উপর কেন গুলি চালাবো যখন কোনো কারণই নেই? ম্যাটার আছে। বহুদিন ধরে ওর নজর আমার ধাবার জমিটার ওপর। ও জমিটাকে কিনতে চেয়েছিল, আমি বেচতে চাইনি, তাই এই কাণ্ড ঘটিয়েছে, যাতে আমরা ভয় পেয়ে জমিটা ছেড়ে দিই। ওই জমিটা আমি কিনতে চাই, এটা একদম ঠিক কথা, কিন্তু স্যার এই শুটিং আমি করাইনি। কোনো ভুল বুঝেছো? কি প্রমাণ আছে তোমার কাছে যে শুটিং আমি করিয়েছি? আমাকে দেখেছিলে ওখানে? যদি তোমাকে ওখানে দেখতে পেতাম না, তাহলে মাক্কালি দিব্যি বলছি তোমাকে মারতে দেরি করতাম না। তোমার তো দম নেই, তাই তুমি একা আসোনি, কিছু ভাড়ার গুন্ডা পাঠিয়েছিলে তুমি। এ কুন্না, আস্তে। সাহস দেখবি তুই আমার? দেখাবো এক্ষুনি এখানে। বন্ধ করো সব ঝামেলা, নাহলে সব কটাকে ভিতরে ঢোকাবো। এখনকার মতো তুমি যেতে পারো, হ্যাঁ। কিন্তু স্যার ও কিন্তু কেসটা না মেটা পর্যন্ত না বলেই শহর থেকে বাইরে যাবে না, আর যখন ডাকবো চলে আসবে। ঠিক আছে স্যার, নমস্কার। স্যার চলে। আপনি
কি করে যেতে দিলেন ওদের যখন আমরা বলছি যে দেখুন, কোনো প্রমাণ ছাড়া আমরা ওদের অ্যারেস্ট করতে পারবো না। তাহলে এইভাবেই ওকে ছেড়ে দেওয়া হবে? আমাদের ফ্যামিলির উপর হামলা করেছে স্যার, আর এই হামলাটা ওই করিয়েছে সেটা আমরা জানি। আপনি ওকে ভেতরে ঢোকান। না, আমরা আগে পুরো ব্যাপারটা খতিয়ে দেখব। শর্মা, ইয়েস স্যার। শ্রী প্রকাশের কোন কোন লোকের কাছে লাল মোটরসাইকেল আছে খোঁজ করো, ঠিক আছে স্যার। আর থানায় নিয়ে এসো। ওকে স্যার। বল বল বল, কে কে ছিলিস বল। মার দিব্যি স্যার, আমরা গুলি চালাইনি স্যার, আমরা কিছুই জানি না স্যার। জানিস না? তুই বল কে ছিল, বল বল তাড়াতাড়ি বল। স্যার আমরা তো শহরে ছিলাম না, ইলেকশন র্যালির জন্য কানপুরে চলে গিয়েছিলাম। আপনি চালাকি করছিস? হ্যাঁ চালাকি করছিস? বল স্যার। স্যার আমরা জানতে পেরেছি স্যার, এদের লোকেশন আমরা ট্রেস করেছি স্যার, এরা দুজনেই কানপুরে ছিল। তার মানে শ্রী প্রকাশ অন্য কোথাও থেকে লোক পাঠিয়ে কাজটা করিয়েছিল, বা হতে পারে ওই ঘটনার সাথে যুক্তই নয়, অন্য কোনো লোক আছে যে এদের দুজনের শত্রুতার সুযোগ নিচ্ছে। এই শোনো, আরেকটা কথা বলার ছিল তোমায়। শ্রী প্রকাশ যতই চেষ্টা করুক না কেন, আমি তোমার গায়ে একটু আঁচ লাগতে দেব না, বলে দিলাম তোমায়। আর তাছাড়াও আমি তো শুধু একটা সুযোগের অপেক্ষায় আছি, যেই সেটা পেয়ে যাব এই সমস্ত ঝামেলা ঝাঁটি আমি একেবারে শেষ করে দেব। এই নাও মা, আমার খুব জোরে টয়লেট পেয়েছে, কোথায় যাব মা? বাইরে বেরোলেই না তোর এই সমস্ত বাহানা। ওই যে ওদিকে, ওই যে পেছনের দিকে, ওদিকে চলে যাও, যাও। ওকে। আরে দাদু, আমার জন্য? হ্যাঁ তোর জন্যে আরো আছে, নিবি? চল তাহলে। সঞ্জু কোথায় গেল? সঞ্জু, সঞ্জু, সঞ্জু। দাদা দাদা, আপনি ছোট বাচ্চাকে দেখেছেন? ওনা বেগুনি রঙের টি শার্ট পরেছিল, আপনি দেখেছেন? কই না তো। না দেখেননি? হ্যাঁ, কোথায়? সঞ্জু, সঞ্জু। দিদি 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 দিদি, আপনি কোনো বাচ্চাকে দেখেছেন? বেগুনি রঙের টি শার্ট পরেছিল আর সাথে ফুল প্যান্ট পরেছিল ওই ছেলেটা, আপনি দেখেছেন? আমি দেখিনি। দেখেননি? না। দিদি, আপনি কোনো বাচ্চাকে দেখেছেন? ও বেগুনি রঙের টি শার্ট পরেছিল আর আর ফুল প্যান্ট, দেখেছেন? বাবু বাবু, তুমি দেখেছো কোনো বাচ্চাকে? এখানে বল খেলছিল, এই তো সামনে, দেখেছো বাবু? তুমি তো ছিলে এখানে। না দেখোনি? সঞ্জু, 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 সঞ্জু। আর এইভাবে কি করে উঠিয়ে নিয়ে গেল ওকে কেউ? আর তুমি ছিলে না ওখানে? তুমি একা পাঠিয়েছিলে কেন ওকে? আমি কি করে জানবো যে এরকম কিছু ঘটবে? আর ও তো ওখানেই ছিল, আমার চোখের সামনে ছিল। আর কেউ দেখতেও পেল না ওকে? এটা নিশ্চয়ই ওই শ্রীপ্রকাশের কাজ। জ্যান্ত ছাড়বো না আমি ওকে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আরে আরে, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমার স্বামীকে? থানায় চল, সবকিছু জানতে পারবি। আরে বস, স্যার, ওকে। স্যার, চল, আপনি চল, কি গাড়ি করেছেন? আরে স্যার, বোঝার চেষ্টা করুন, আপনি নিশ্চয়ই কিছু ভুল বুঝেছেন। আমাদের সঞ্জু কোথায় শ্রীপ্রকাশ? তোকে আমি জ্যান্ত ছাড়বো না বলে দিলাম কিন্তু। ছাড়ো ওকে, ছাড়ো। শ্রীপ্রকাশ, তোমায় ঠিক যা জিজ্ঞেস করছি তার উত্তরটা দাও। সঞ্জু কোথায়? আমি দিব্যিকে বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। আমি তো এক্ষুনি জানতে পারলাম যে এই কাণ্ডটা ঘটেছে। দেখুন স্যার, আমি ক্লিয়ার করে বলছি যে এখানে আমার কোনো হাত নেই, না ওই শুটিং এ ছিল। কিন্তু যখন এই মামলা আমার উপরে এসেছে, আমার মনে হচ্ছে যে ওর আর আমার লড়াইয়ের মধ্যে নিশ্চয়ই কেউ আছে যে নিজে সুবিধাটা নিচ্ছে।
কিছু জানতে পারলে। বেটা ছেলে এতটা নিচে নেমে যাবে আমি এটা স্বপ্নেও ভাবিনি। পুলিশের যা করার তাই করুক, কিন্তু আমার ভাইপোর যদি কিছু হয় না তাহলে ওর পরিবারকে আমি ধ্বংস করে ছাড়বো। সব আমার দোষ, আমার ওকে একা যেতে দেওয়া উচিত হয়নি, সব আমার দোষ। অঞ্জু, কেন নিজেকে দোষারোপ করছো? চিন্তা করো না, পুলিশ তো কাজ করছে, পাওয়া যাবে আমাদের বাচ্চাটা। হ্যাঁ সিং, স্যার কাল শনিবার হওয়ার জন্য পার্কে খুব ভিড় ছিল, কেউ বাচ্চাটাকে দেখেনি, এমনকি সিকিউরিটিও না। কিন্তু স্যার সিকিউরিটি বলছিল যে যেই সময় বাচ্চাটা নিখোঁজ হয়েছে সেই সময় গেটের বাইরে একটা লোক কটন ক্যান্ডি বেচছিল। স্যার আমার মনে হচ্ছে যে ওই লোকটাই কিছু। হ্যাঁ তাহলে এর খোঁজ নাও, আর যখনই এর খোঁজ পাবে আমায় ইনফর্ম করবে। ওকে স্যার। কোথায় পাবো ওকে? পাশেই এই সারদা স্কুল আছে, ওখানেই ও থাকে। ঠিক আছে, চল। এখানে তো কোনো কটন ক্যান্ডি দেখতেই পাচ্ছি না। শোনো এদিকে আসো। এখানে কোনো লোক কটন ক্যান্ডি বেচতে আসে? পরিষ্কার মতো সম্ভবত 5 ফুট। স্যার ও আমি বুঝতে পেরেছি, ওর নাম হচ্ছে রাম। স্যার ও তো টিফিনের সময় আসে আর ছুটি হয়ে যাবার পর চলে যায়। তাহলে এখন কোথায় পাওয়া যাবে? স্যার ওকে গীতা চকে যেখানে খুব ভিড় হয় ওকে হয়তো ওখানেই পাবেন। ঠিক আছে, চলো। হ্যাঁ স্যার, এই বাচ্চাটাকে আমি দেখেছি, পার্কের বাইরে ছিল। এর সঙ্গে আর কেউ ছিল? হ্যাঁ স্যার, এর সঙ্গে একটা বুড়ো লোক ছিল, এই বাচ্চাটার হাত ধরে নিয়ে যাচ্ছিল, খুব তাড়াহুড়ো করছিল স্যার। তোমার ওই লোকটার মুখ মনে আছে? হ্যাঁ স্যার। সিং, স্কেচ আর্টিস্টকে ডাকো। একে চেনেন আপনি? হ্যাঁ স্যার, ইনি তো আমাদের মামা, শ্রীপ্রকাশের বাবা। হ্যাঁ বলো, কি? এটা তো কোনো বাচ্চার হাত। সবার আগে এটা কে দেখেছো? আমি দেখেছিলাম, ওখানে ওই ঝোপের মধ্যে পেয়েছি। ইয়েস। কি? এটা তো একটা কাটা মাথা। এটাকে আর বাকি জায়গা থেকে পাওয়া বডি পার্টসগুলো ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠাও। ইয়েস স্যার। ল্যাব রিপোর্ট থেকে পরিষ্কার হয়ে গিয়েছিল যে পুলিশ আলাদা আলাদা জায়গা থেকে শরীরের যেসব টুকরো পেয়েছিল সেগুলো সঞ্জুরি।
এই নিষ্পাপ শিশুটিকে যেভাবে খুন করা হয়েছিল তা দেখে এটা বিশ্বাস করা খুবই মুশকিলের যে এই কাজ কোনো মানুষের হতে পারে। একজন মা তার সন্তানের পুরো শরীরটাও পেল না শেষবারের মতো তাকে জড়িয়ে ধরে কাঁদার জন্য। এই ঘটনায় কেসের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তি আর সমীকরণকে হতবাক করে দিল। এতক্ষণ ধরে সঞ্জুকে সুস্থ স্বাভাবিকভাবে খুঁজে বের করে নিয়ে আসার চেষ্টায় থাকা পুলিশ এবার তার খুনিকে খুঁজতে বেরিয়ে পড়ল। আর সঞ্জুর অপহরণের মামলায় সাসপেক্ট শ্রীপ্রকাশ এবার তার খুনের মামলায় প্রাইম সাসপেক্ট হয়ে দাঁড়িয়েছিল। কালকে আমি যাব তোর স্কুলে, তুই শুধু আমাকে ওই ছেলেটাকে দেখিয়ে দিবি, তারপর মজা দেখাবো। বাকি ব্যাপারটা আমি, বুঝেছিস? বাবা, কাকু। আমি তুলে দেবো কাকিমা। শুয়ে যা, আমার কারো হেল্পের দরকার নেই। মা, আমার খুব জোরে টয়লেট পেয়েছে, কোথায় যাব? যখনই বাইরে আসি সেরকম বাহানা শুরু হয় তোর। কোথায় যাব? ওই যে ওদিকে, ওই পেছনের দিকে যা, ওদিকে যা। সহ্য করো দিদি, সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দাও, সবকিছু তার ইচ্ছেতে চলে। স্যার, শ্রীপ্রকাশের বাবা ওর গ্রামে চলে গেছে, আমরা সেখানেই যাচ্ছি ওকে ধরতে। হ্যাঁ। আচ্ছা ভাই, শ্রীপ্রকাশকে কোথায় পাবো? ওই তো সোজা গিয়ে বাঁদিকে। ওকে, ঠিক আছে। চলুন আমাদের সঙ্গে থানা। আরে আমি কিছু করিনি স্যার, সেটা আমরা দেখে নেব। চলেন, একে নিয়ে চলো। আরে চলুন চলুন, তাড়াতাড়ি। আরে উঠুন বলছি না। আরে কি বলছিস কি? তাহলে ওরা আসার আগেই আমাকে বেরোতে হবে। চল চল, ফোন রাখ। আর মারবেন না, বলছি আর মারবেন না, সবকিছু বলছি। বল। স্যার, ওর ধাবার জমিটা আমার যে কোনো মূল্যে দরকার ছিল, কিন্তু ও দেওয়ার জন্য রাজি ছিল না। তাই আমরা ওর ধাবাতে ফায়ারিং করিয়েছিলাম স্যার। ও তবু হার মানেনি, তাই আমরা ওর কমজোরিটা ব্যবহারের চেষ্টা করছিলাম স্যার। স্যার, ও সঞ্জুকে খুব ভালোবাসে। আমরা সঞ্জুকে অপহরণের প্ল্যান করেছিলাম। আমরা ভেবেছিলাম সঞ্জুকে অপহরণ করে তার পরিবর্তে ওকে জোর করে ওই জমিটা দিয়ে দিতে বাধ্য করব। কিন্তু স্যার, আপনাদের লোকেরা 24 ঘন্টা আমাদের উপর আর আমাদের লোকেদের উপর নজর রেখেছিল। তাই আমি আমাদের এক লোকের ফোন থেকে বাবাকে ফোন করি আর ওনাকে সব প্ল্যানটা বুঝিয়ে দিই। স্যার, সকাল 10টার বাস ধরে এখানে এসেছি। পার্ক থেকে সঞ্জুকে নিয়ে আমাদের পুরনো বাড়িতে নিয়ে গেছি। স্যার, ওকে ওখানে নিয়ে গিয়ে ওর দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে ওকে খাইয়ে দিলাম। তারপরে ও ঘুমিয়ে পড়লো। ওকে ঘরের মধ্যে বন্ধ রেখে আমি চলে গেলাম স্যার। আমরা ওকে মারিনি স্যার, আমি তো ওকে ঘরে জীবন্ত রেখে গেছিলাম। দেখুন স্যার, আমরা সঞ্জুকে মারিনি স্যার। স্যার, ওকে মারলে তো আমাদেরই লোকসান হতো, তাই না স্যার? আমরা শুধু শুধু ওকে কেন মারতে যাব? সিং, এদের ওকে নিয়ে চলো। ইয়েস স্যার, চলো। ইয়েস স্যার। এখানে আসুন স্যার, ভেতরে আসুন স্যার। এই ঘরে আমি বন্ধ করে রেখেছিলাম সঞ্জুকে।
কিন্তু যখন রাতে আমি ওকে খাবার দিতে এলাম, সঞ্জু, হ্যালো হ্যালো শ্রী, ওই সঞ্জু। স্যার আমি বাবাকে বলে দিয়েছিলাম তাড়াতাড়ি বাড়িতে ফিরে যেতে। স্যার আমরা সঞ্জুকে খুন করিনি, স্যার আমরা সঞ্জুকে মারিনি। এটা কি বলছেন কি স্যার? ওরা নিজেরা স্বীকার করেছে যে ওরাই আমাদের সঞ্জুকে তুলেছিল। আর কি প্রমাণ চান আপনি? কি হয়েছে দাদা? কি বলছে পুলিশ? আরে ওই পুলিশকেও কিনে নিয়েছে ওই শ্রীপ্রকাশ, আর ওই বাবা ছেলে দুজনেই বয়ান দিয়েছিল। এখন পুলিশ বলছে যে বাচ্চাটাকে নাকি ওরা উঠিয়েছিল কিন্তু খুন করেনি। আরো কিছু লোক ইনভলভ আছে। ধ্যাত্তেরিকা। সালা ওই দুজনকে মারতে না আমি আর এক মুহূর্ত দেরি করব না। তুমি শুধু আমাকে 3000 টাকা দাও ব্যাস। একটা বন্দুক আর দুটো গুলির দাম। সালা থানার ভেতর ঢুকে ওই বাপ বেটাকে যদি না গুলি করেছি না, তাহলে আমি তোমার ভাই নয়। আপনার সত্যি মনে হয় যে আমার সঞ্জুকে শ্রীপ্রকাশ নয় অন্য কেউ মেরেছে? সেটা হতেও পারে বা নাও হতে পারে। কেন, কি ব্যাপার? ওই মিনা। মিনা? মানে আমি বলছি না যে মিনাই সঞ্জুকে মেরেছে, কিন্তু যেদিন সঞ্জু পার্ক থেকে নিখোঁজ হয়ে গেল সেদিন সকালে যা হয়েছিল, মিনা। সঞ্জু ওঠ ওঠ। তোমার সাহস কি করে হলো আমার সঞ্জুর সাথে এরকম কিছু করার? দিদি আমি তো বেশ পুজো করছিলাম, বাবা বলেছে এতে সঞ্জুর কোনো ক্ষতি হবে না। তোমার যা ইচ্ছা হয় করো, কিন্তু খবরদার যদি আমার সঞ্জুর সঙ্গে এরকম কিছু করেছো তুমি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝলে? চল চল এখান থেকে। কিন্তু দিদি, কিন্তু এগুলো করছিল কেন? মা হওয়ার জন্য। বিয়ের 7 বছর পরেও ওর নিঃসন্তান, কোনো বাচ্চা নেই। সেই জন্য কোনো তান্ত্রিকের কাছে ভেসে গেছে। ওই তান্ত্রিক যা বলে মিনা ঠিক সেটাই। সেই জন্য সাহেব আমার সন্দেহ হয় যে ওই বাবার কথা শুনে মিনা কি আমার সঞ্জুকে। মিনা এখন কোথায় থাকতে পারে? কি হচ্ছে এখানে? এই দুজনকে ধরে নিয়ে যাবার এইগুলো সিজ করো। স্যার আমাদের অনুষ্ঠানটা খারাপ করবেন না স্যার। অনুষ্ঠান? এবার যা বলার থানায় গিয়ে বলবে। ধরে নিয়ে এসো এদেরকে। আরে চল চল, যেটা বলছি না, চল। এই চল বলছি। এই আমি বলে দিচ্ছি তোমাকে, এসব যা কিছু হচ্ছে না এ শুধু আমাদেরকে ভয় দেখানোর জন্য করা হচ্ছে ব্যাস। কিন্তু মিনাকেই বা পুলিশ হলো কেন? স্যার বাবা আমাকে বলেছিল যদি আমি মা হতে চাই
আমাকে একটা বাচ্চার বলি দিতে হবে, কিন্তু এটা আপনি কি বলছেন বাবা? আমি আমার বাচ্চার জন্য অন্য কারো বাচ্চাকে মেরে ফেলবো? কিন্তু এই উপায় হলো খুবই শক্তিশালী, খুব শিগগিরই এর ফল পাওয়া যাবে। যাই হোক না কেন বাবা, কিন্তু আমি এটাকে মন থেকে মানতে পারছি না। অন্য আর কোনো উপায় নেই বাবা? আছে। বাবা আমাকে বলেছিলেন যে উনি আমার জন্য বিশেষ অনুষ্ঠান করবেন, যার জন্য আমাকে পরপর 7 রাত বাবার স্থানে যেতে হবে, আর বাচ্চার বলির পরিবর্তে মুরগির বলি দিতে হবে। আর আমি হ্যাঁ বলে দিয়েছিলাম স্যার। আর আপনারা গিয়ে ওই অনুষ্ঠানটাই দেখতে পেয়েছিলেন। আপনার সঞ্জয়কে মানিনি স্যার, আপনার সঞ্জয়কে মানিনি স্যার। মিনা সত্যি কথা বলছে স্যার। বাবার ওখানে যে রক্ত দিয়ে পুজো হচ্ছিল, রক্তটা মানুষের নয়, মুরগিরই ছিল। একটা কাজ করো, সবাইকে সন্দেহের তালিকায় রাখো, প্রত্যেকের কল রেকর্ড বের করো, পুরো লাইফ হিস্ট্রি চাই আমার প্রত্যেকের, কুইক। ওকে স্যার। পুলিশের সন্দেহের তালিকায় এখন 2 জন ছিল, শ্রীপ্রকাশ আর মিনা, আর সঙ্গে ছিল খুনের 2টো কারণ। একটা ছিল লোভ আর অন্যটি অন্ধবিশ্বাস। কিন্তু শ্রীপ্রকাশ আর মিনা এই 2 জনের বিরুদ্ধে পুলিশ এমন কোনো প্রমাণ পায়নি যে যার ভিত্তিতে একজন কিংবা 2 জনকেই দোষী সাব্যস্ত করা যায়। এই অপরাধ খুব বড় এবং গুরুতর ছিল, কিন্তু যে কারণে এটা ঘটেছিল সেটা খুবই নগণ্য। অর্থাৎ সঞ্জুর নিজের পরিবারের লোক, তার আপনজনদের পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল। তাহলে এখন কি? আর কে? শ্রীপ্রকাশ নাকি মিনা? কে ছিল সঞ্জুর আসল খুনি? স্যার, 2 জনের কল রেকর্ড থেকে একটা জিনিস পাওয়া গেছে। অনেকবার কথা হতো এই 2 জনের মধ্যে। দিনে 2 থেকে 3 বার তো কল করা হতোই, আর নাইট কলসও হতো, যা প্রায় 1 ঘন্টা ধরে চলতো। তাছাড়া স্যার আর একটা নাম্বার পাওয়া গেছে, লোকাল নাম্বার, ল্যান্ডলাইন, যার মধ্যে 2 জনের ফোন থেকে অনেক ফোন গেছে গত 1 বছরে। যে পরিবারের ভেতরে এত গভীর শত্রুতা, সেই পরিবারের 2 জনের মধ্যে এতটা গভীর বন্ধুত্ব, ব্যাপারটা মাথায় ঢুকছে না। সিং, ওই লোকাল ল্যান্ডলাইন নাম্বারটার খোঁজ না, ওটা কার? আমরা নিশ্চয়ই ওখান থেকে কোনো লিড পেয়ে যাব। ইয়েস স্যার। এটা হলো সেই রেজিস্টার যাতে সমস্ত রেকর্ডস রয়েছে। দাদা, এটা ভালো লাগছে না, অন্য কিছু দেখান না। খুব ভালো দেখতে লাগছে। স্বামী জেলে আর স্ত্রী এখানে জুয়েলারি শপে, ব্যাপারটা খুব অভিনব। তোমার স্বামী তোমার খোঁজ করছেন, তোমায় নিতে এসেছি আমরা, চলো আমাদের সাথে। স্যার, আমি কি করেছি স্যার? স্যার, আমার কথাটা শুনুন স্যার। স্যার প্লিজ স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার স্যার প্লিজ। কিন্তু আপনি আমাকে কেন নিয়ে এসেছেন? আমি কিচ্ছু করিনি। কিন্তু তুমি এই বছরেই কেয়ার মেটারনিটি হোমে 4 বার তোমার অ্যাবর্শন করিয়েছো, এই কথাটা সত্যি কি না? আগে হ্যাঁ, কিন্তু অ্যাবর্শন করা কি কোনো অন্যায় নাকি? একদমই না। কিন্তু যদিও এই অ্যাবর্শনের অ্যাপয়েন্টমেন্ট তোমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ করেন, তাহলে এটা জোরের সঙ্গে বলা যায় যে এর পিছনে যা কারণই থাকুক সেটা অন্যায়। আপনি কি বলছেন স্যার? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। মেটারনিটি হোমের রেজিস্টারে তোমার স্বামীর নামের জায়গায় লেখা আছে শ্রীপ্রকাশ, আর কন্ট্যাক্ট ডিটেলসের নাম দেওয়া আছে কুন্না। এটা কেন তো জানতে পারি? সাহেব, আমি জানি না আপনি কি বলছেন। তোমার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি অন্যায়টা করেছো, আর তোমার এই অন্যায়তে যে সাহায্য করেছে সেই কুন্না, সেও এখন আমাদের হেফাজতে। কাজে বেশি সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই।
যেটা সত্যি সেটা বলে দাও। সাহেব সাহেব, আমি যা কিছু করেছি সেটা নিজের ইচ্ছায় করিনি। আমি বাধ্য হয়েছিলাম। আমার স্বামী অন্য স্বামীদের মতো একেবারেই নয় স্যার। স্যার, ও তো ভালো করে ভালোবেসে কথাও বলতো না, আর আমার ইচ্ছের দিকে তো ও কোনো নজরই দিত না। বাইরে না জানি কত মেয়েদের সঙ্গে ওর সম্পর্ক আছে। সেই জন্য স্যার, যখন আমার মনে হলো যে আমি আমার ইচ্ছে, আমার শখ পূরণ করতে পারবো, তো আমি নিজেকে আটকাতে পারিনি সাহেব। হ্যাঁ, আমার স্ত্রীর বাচ্চার তো দরকার ছিল, কিন্তু আমার খেয়াল রাখতো না। মানে আমাদের মধ্যে কখন হবে, কি হবে, কিভাবে হবে, আমার মর্জিতে হতো না, বাবার মর্জি অনুযায়ী হতো। কি তোমাকে কি বলতে হবে আমার কি চাই? হ্যাঁ? আরে হুম। সরু, কালকে বারণ করেছিলাম না? এখন কয়েক মাস এসব ভাববেও না, বাবা বারণ করে দিয়েছে। তো যখন রজনী আমার জীবনে এলো তখন ওকে আমার জীবনে আসতে দিয়েছি, মানে আটকাইনি। শ্রীপ্রকাশের আর একটা চাবি ছিল ওর কাছে, ওখানেই আমরা দেখা করতাম লুকিয়ে, যাতে কেউ না দেখতে পায়। আচ্ছা, একটা কথা বলো, হ্যাঁ, তোমাকে আজকে এখানে আজ থেকেও দেখে ফেলিনি তো? দেখেছে না? কি? দুটো চোখ। কি হয়েছে? দম ফুরিয়ে গেল নাকি? রজনী, ওখানে কেউ আছে? আরে কুন্না, কি বলছো তুমি? কুন্না, কেউ যদি দেখতে পেয়ে যায় না তো ব্যাস। সঞ্জু? কাকু! আরে সঞ্জু, তুই তো বৌদির সাথে পার্কে গেছিলিস না, এখন চলে এলি? দাদু নিয়ে এসেছিল, বলেছিল লজেন্স দেবে। কিছু না, কিছু না, কিছু হয়নি, আমি আছি তো, সামলে নেব। তারা তোমরা দুজন এখানে কি করছিলে? কুন্না, এ কিন্তু আমাদের দেখে ফেলেছে। এ যদি কাউকে বলে দেয় না তো তো শ্রীপ্রকাশ আমাদের দুজনকে গুলি করে মেরে ফেলবে। আরে ও কিছু বলবে না, আমি সামলে নিচ্ছি, আমি আরে তুই বোঝাচ্ছি কি ওকে। করে সামলাবি ওকে? ছোট বাচ্চা ও একটা। আর তোর কি মনে হয় যে ও বাড়ি গিয়ে বলবে না যে তোর সঙ্গে এখানে দেখা হয়েছে? সেটা আমি দেখছি, ও কিচ্ছু বলবে না কাউকে। আরে কুন্না, পাগলামো করিস না। মার কাছে যাব, মার কাছে গিয়ে দাদুর নামে বলবো। আমি বলবো ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিল, মার কাছে শোন নিয়ে শোন শোন বাবা, চলো। শোন, আমি তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। তুই রজনী কাকিকে আর আমাকে এখানে দেখেছিস, এটা কাউকে বলবি না। মানে যাকেই বলবো সেটা আমরা নিজেরাই বলে দেবো, ঠিক আছে? কেন কাকু? আরে কুন্না, পাগল হয়ে গেছিস নাকি? তোর মাথায় বুদ্ধি টুদ্ধি কিছু নেই? যদি ওর মুখ খোলে না তাহলে আমরা দুজনই মারা যাব। এই ছেলেটা কন্যা, এই ছেলেটার কিছু করতে হবে, এর কিছু একটা করতে হবে। কন্যা, কন্যাকে সরিয়ে ফেলতে হবে আমাদের। পাগল হয়ে গেছো তুমি? একটা জোরে চড় দেবো, মাথা থেকে এইসব বদবুদ্ধি চলে যাবে। কিছু করতে হবে, ও আমার ভাইপো, নিজের কোলে আমি ওকে বড় করে তুলেছি। বাবা শোন, এদিকে আয়।
তুই এইভাবে কেন দেখছিস? কাউকে বলবি না তো? না না, ও তো বললো ও কাউকে বলবে না। আরে কুন্না বলে দিবে, ও ছোট বাচ্চা একটা। কুন্না পালিয়ে গেছে, কুন্না উপরে। দেখ দেখ, আমি তোকে বলে দিচ্ছি শ্রীপ্রকাশ কিন্তু আমাদের দুজনকে মেরে দেবে। কুন্না কুন্না দেখ দেখ, তুই আমার কথা শোন। কুন্না আমি তোকে বলে দিচ্ছি, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ও বলে দেবে, কুন্না মেরে দে ওকে। দেখ দেখ, ও যদি বলে দেয় না শ্রীপ্রকাশ কিন্তু আমাদের মেরে দেবে। কুন্না কিছু একটা কর তুই। কুন্না 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 মার ওকে, মার ওকে। কুন্না 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 মার ওকে। আর তারপর তোমরা দুজন ওর লাশটাকে লোপাট করে দিলে, সেটাকে টুকরো টুকরো করে অন্য অন্য জায়গায় ফেলে দিলে। হ্যাঁ স্যার, কারণ যদি পুরো বডিটা নিয়ে যেতাম তাহলে লোকজন দেখে ফেলতো। যখন নিজের মনের ইচ্ছে পূরণ করার জন্য কোনো ভুল পথকে বেছে নেওয়া হয় তখনই অপরাধ জন্ম নেয়। যদি কুন্না আর রজনী নিজেদের ইচ্ছা পূরণের জন্য নিজেদের সীমা লঙ্ঘন করার রাস্তা না বেছে নিত, তাহলে না তাদের ধরা পড়ে যাওয়ার ভয় থাকতো, আর না এই ভয় তাদের দিয়ে ঘৃণ্য অপরাধটা করাতো। সেই জন্য শুধু খারাপ লোক আর অপরাধীদের থেকে সতর্ক থাকা জরুরি নয়, বরং প্রয়োজন এটাও যে আমরা যেন খারাপ মানসিকতা আর খারাপ চিন্তাভাবনা থেকেও সতর্ক থাকি। কারণ এই চিন্তাভাবনা, এই মানসিকতাই যে কোনো মানুষকে দিয়ে অপরাধ করিয়ে থাকে। নিজেদের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার।